चल रही उच्च माध्यमिक परीक्षा 2026 के दौरान धर्मदा सुशीला बाला हिंदू गर्ल्स हाई स्कूल की छात्राओं से जुड़ा दुर्व्यवहार और उत्पीड़न का एक गंभीर आरोप सामने आया है। इन छात्राओं का परीक्षा केंद्र मुरागच्छा हाई स्कूल में निर्धारित किया गया था। जिला विद्यालय निरीक्षक नदिया को दी गई एक लिखित शिकायत में शिक्षक प्रभारी ने आरोप लगाया है कि 13 और 17 फरवरी को परीक्षा के दौरान कुछ कक्ष निरीक्षकों ने छात्राओं के साथ अनुचित व्यवहार किया, अपमानजनक तथा लैंगिक भेदभावपूर्ण टिप्पणियां की और उन्हें मानसिक रूप से प्रताड़ित किया। आरोप है कि एक छात्रा को थप्पड़ भी मारा गया। साथ ही जांच के दौरान कुछ छात्राओं को स्वेटर और दुपट्टा उतारने के लिए कहा गया, जिससे वे अत्यंत असहज महसूस करने लगीं। छात्राओं का ये भी दावा है कि उनकी पढ़ाई और भविष्य को लेकर तिरस्कारपूर्ण टिप्पणियां की गईं, जिससे कई छात्राएं शेष परीक्षाओं में बैठने को लेकर भयभीत हो गई हैं। धर्मदा सुशीला बाला हिंदू गर्ल्स हाई स्कूल प्रबंधन ने पूरे मामले की निष्पक्ष जांच और दोषियों के विरुद्ध कड़ी कार्यवाही की मांग की है, ताकि परीक्षा केंद्रों पर छात्राओं के लिए सुरक्षित और सम्मानजनक वातावरण सुनिश्चित किया जा सके। हालांकि स्टिंग न्यूज से बातचीत में चिन्मय घोष, प्रधानाध्यापक मुरागच्छा हाई स्कूल ने सभी आरोपों को सिरे से खारिज कर दिया। उन्होंने कहा कि सीसीटीवी फुटेज से सच्चाई सामने आ जाएगी। उनका दावा है कि कक्ष निरीक्षकों द्वारा नकल रोकने के प्रयास के बाद ही इस प्रकार के आरोप लगाए गए हैं। उन्होंने ये भी कहा कि वे किसी भी निष्पक्ष जांच में पूरा सहयोग करेंगे। नक्काशीपाड़ा से स्टिंग न्यूज की विशेष रिपोर्ट। আমাদের অভিযোগ মানে পরীক্ষা চলাকালীন মানে বেঞ্চ ঠিক করছে একভাবে মানে প্রত্যেক দিন হয় আবার এক্সাম দিলাম 3 দিনে মানে বেঞ্চ ঠিক করছে আবার আমাদের মানে ওড়না আছে গায়ে সেই ওড়নাটা স্যার আছে কিন্তু স্যারের সামনেই সেই মানে আমার খুলে ওড়নাটা ঝেড়ে নিচ্ছে আবার উপরের সোয়েটার পর্যন্ত খুলে সোয়েটারটা খুলে নিয়েছে আবার বলছে নাকি পড়াশোনা করে কি হবে তোরা পড়াশোনা করে কি করবি পিছনে কেউ ডাকলে বলছে কিনা যে নির্লজ্জের মতো বলে জানবি করবি বিয়ে করে নি হ্যাঁ রান্না করবে পড়াশোনা কোনো কাম নেই দিলে লিখে কি হবে বসে থাক চুপচাপ এসব মানে এসব ধরনের কথাবার্তা আবার বলছে বেহায়া নির্লজ্জ তোমাদের স্কুলের ম্যাডাম শিক্ষা যায়নি চুরি করতে শিখিয়েছে এইসব বলেছে আমাদের নির্লজ্জ বেহায়া না আমরা টুকলি করি না আমাদের যে টুকলিটা পেতে হাত খালি সেটা নিয়ে সরিয়ে নিলে সেটা মানে কোনো একটা নেবে কিন্তু আমাদের এমন ধারা বলছে তো পড়াশোনা করতে হবে না পড়াশোনা করে কি হবে তোরা মানে পড়াশোনা বাবা মারা কি শিক্ষা দেয় কাগজটার জন্য বলছি না কে বলছি তোদের আঠা দিয়ে কাগজটা তো গালে টেম মেরে রাখতে দেবো দেখতে এখন একটা বান্ধবীকে বলেছে গায়ে হাত পর্যন্ত তুলেছে চল পর্যন্ত মেরেছে আমাদের এই অন্যায় প্রতিবাদ চাই তাহলে আমাদের এই সারা বছর নষ্ট হয়ে যায় আমাদের একটা বছর নষ্ট হয়ে যায় আমরা তো এমনি ইংলিশে কাঁচা অত ভালো কথা 3 মাসের মধ্যে আমরা কিভাবে সিলেবাস শেষ করব আমাদের বলছে যে তোরা কি সারা বছর পড়বি না এক্সাম দিতে এসেছিস না রূপ দেখাতে এসেছিস 3 মাসে এভাবে বলে সিলেবাসে চেঞ্জ হয়নি মাস্টার স্যারটার নাম জানি না তাই না হলে স্যার যা নাই তাই বলে অত্যাচার ওই স্কুলে কোন স্যারের নাম জানি না একটা স্যারের নাম জানি হাই বেঞ্চের উপর বসে আছে স্যার যে আমাদের দেখছে পুরো দৃষ্টিতে কোন স্কুলে এটা মানে নিচে বেঞ্চ করা আছে তার উপরে বেঞ্চ বসানো আছে তার উপরে আবার চেয়ার আছে যদি ফেল করানো হয় আমাদের লিখছি লেখাকালীন খাতা তুলে নিচ্ছে বারবার এসে কারণ আর মানে কোনখানে কিছু নেই মানে সবাইকে সন্দেহ একজন হয় দুজন হয় বারবার সবাইকে সন্দেহ এসে সবার খাতা করছে আর পরীক্ষা চলাকালীন মানে দুদিন আগেও এরকম করে তো আমরা ফেল করে যাব তাই না কি করেছে তোমরা কতজন মেয়ের সাথে এরকম ঘটনা ঘটেছে আমরা সবার সঙ্গে মানে এক জায়গায় মেয়ে আছে ওই স্কুলে ক্লাসে 30 জন মতো হবে সবারই সাথে এরকম হয়েছে সবারই সঙ্গে আর যে ঘাড় ঘোরাচ্ছে তাকেই বলছে নির্লজ্জ বাড়ির গার্জেনকে বলেছো হ্যাঁ বলেছি তোমরা কোথায় অভিযোগ জানিয়েছো আমরা ম্যামকে বলেছি আর ওইখানে মানে ম্যামকে বলে আমরা প্রথমে কিছু বলিনি ম্যামকে বলা হয়নি জানিয়েছি আমরা আরো ঘাবড়ে যাচ্ছিলাম পরীক্ষা দিতে গিয়ে লিখতে পারছি না এমন অত্যাচার করছে এর জন্য আমরা পরীক্ষা ভালো করে লিখতেও পারিনি যদি মানে আমরা যে আমাদের বেঞ্চ ছিল আগিয়ে নিচ্ছে ক্লাসে ঘন্টা পড়ে গিয়েছে বেঞ্চগুলো আমাদেরকে দিয়ে আগিয়ে নিচ্ছে প্রতিদিন এমন আর তো মনে হয় না আমরা পাস করতে পারবো একবার এদিকে একবার এদিকে মানে বেঞ্চ স্কুলের কাজ করাচ্ছে আপনি তোমাদের হ্যাঁ আর যা না তাই মানে যেদিনই পরীক্ষা হচ্ছে সেদিনই বেঞ্চ ঠিক করছে নির্লজ্জ বেহায়া এখন আমরা কি নির্লজ্জ বেহায়া মানে কি ব্যবহার করেছে ওনাদের বলছে কেউ যদি একবার ডাকছে তার দিকে তাকালেই বলছে নির্লজ্জ পড়াশোনা করে তো লাভ নেই তোরা বিয়ে করে লাভ নেই বিয়ে করে নিকা লিখে কি হবে সকালটা রান্না করবা স্বপ্ন নেই বুঝতে তোদের আবার কিসের স্বপ্ন পূরণ তোমাদের বয়স কত আমাদের 18 বছর সবার 18 হয়ে গেছে হ্যাঁ কন্যাশ্রী পাও
কন্যাশ্রী এখনো পাইনি পাবো বাবু জমা হয়েছে। সরকার তো তোমাদের জন্য কন্যাশ্রীর ব্যবস্থা করেছে যাতে তোমরা লেখাপড়া করতে পারো। সে স্যার এরকম কথা বলছে, কি বলবা? স্যার অন্যায়ের প্রতিবাদ আমাদের চাই। স্যার ওরকম মানে স্যার আমরা যে ফেল করবে ফেলের দায়িত্ব কে নেবে? স্যাররা নেবে কি? আমাদের এই অন্যায়ের প্রতিবাদ চাই। অভিযোগ আমার মেয়েরা করেছে যে 13 তারিখে ইংলিশ পরীক্ষার দিন ওদের ভেন্যু মুরাগাছা হাই স্কুলে ওদের ভেন্যু করেছে। সেইখানে ওদের ঘরে 18 নম্বর ঘরে ইনভিজিলেটর নাকি 4 জন ছিলেন, 3 জন ছিলেনই আর একজন যাওয়া আসা করছিলেন। তাদের নানান ভাবে অন্য ধরনের কথা বলেছেন, যেমন তাদের এমনকি বেহায়া এ ধরনের কথাও যেমন বলেছে। আর এরকম বলেছে যে তোরা কেন পড়াশোনা করছিস, তোরা বিয়ে করে নিলেই পারিস। তারপর স্কুল থেকে কি শিখিয়েছে, চুরি করা শিখিয়েছে। তারপরে মা বাবা তুলেও নাকি কথা বলেছে। এই ধরনের কথা বলেছে বলে ওরা ভয় পেয়ে গেছে। এমনিতেই ইংলিশে ওরা কাঁচা, ভয় পেয়ে গিয়ে অনেক কিছু লিখতে পারেনি, সেই জন্য কান্নাকাটি শুরু করেছিল। আমার কাছে এসে বলেছিল সেই দিনই, সেকেন্ড হাফে আমি ছিলাম স্কুলে, সেই সময় এসে বলেছিল। তা আমি সঙ্গে সঙ্গে ওনাদের মুরাগাছার যে ভেন্যুর যিনি ইনচার্জ তাকে বলেছিলাম। তারপর কালকে রাতেও আমি তাকে একবার বলেছিলাম যে এরকম ঘটনা যেন আর না ঘটে, একটু দেখবেন। তাতে দেখছি কোনো লাভ হয়নি। আজকের আবার হয়েছে এবং আবার মেয়েরা এসছে আমার কাছে। আমি সেই দিন আমার সাপ্লিমেন্টারি পরীক্ষা চলছিল বলে আমি ভালোভাবে শুনিনি। আজকে যেহেতু আবার ব্যাপারটা রিপিট হয়েছে, আমি ওদের কাছে ভালোভাবে শুনলাম এবং সেই জন্যই ডিআই অফিসে এসছি ওদের নিয়ে কমপ্লেন করার জন্য। ওদের কাল পরীক্ষা নেই, কিন্তু এরপর তো পরীক্ষা আছে, ওরা ভয় পেয়ে গেছে একদম। এলাকায় উচ্চ মাধ্যমিক দিচ্ছে, উচ্চ মাধ্যমিক দিচ্ছে, এবারে 4th সেমিস্টার দিচ্ছে। ডিআই অফিসে এসেছিলেন, ডিআই অভিযোগ জমা নিয়েছে। ডিআই বলছেন যে আর কখনো এরকম যাতে না হয় তিনি দেখবেন ব্যাপারটা, তবে লিখিত অভিযোগটা তিনি নেননি জমা। আপনারা অভিযোগ জমা দিতে গেলেন, কেন নিল না? সেটা অথরিটি বুঝবে। হয়তো এখন তো পরীক্ষা চলছে, কোনো রকম ঝামেলা করতে চাইছেন না তারা। সত্যি কথা, এখনো তো পরীক্ষার মধ্যেই আছে। কি মনে করছেন পুরো ঘটনাটাকে? এই যে জমা নিল না বা ইয়ে করলো না, এই জমা নিলেন না ওটা নিয়ে আমার কিছু বক্তব্য নেই, কারণ একটা বিরাট বড় মহাযজ্ঞ তারা চালাচ্ছেন। তারা ব্যাপারটাকে সেই জন্য মানে আপাতত বলেছেন যে জমা নেবেন না, একেবারে তা বলেননি। বলেছেন যে আপাতত যেন মেয়েরা যাতে ভালোভাবে পরীক্ষা দেয় সেইটাই যেন মূল বক্তব্য হয়। যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের এগেইনস্টে কি কোনো অ্যাকশন নেবে এরকম কোনো আশ্বাস দিয়েছে? অ্যাকশন নেবে বলতে আমি জানি না, সেটা ভবিষ্যতে যেন না হয় সেটাই বলেছেন। আচ্ছা, এছাড়াও অন্য কোথাও কি অভিযোগ জানাবেন? যদি সেই মাস্টারমশাই করেছেন এটা বলে মনে হচ্ছে, তাকে আইডেন্টিফাই করা যায়, তাহলে পুলিশের দ্বারস্থ হতে পারে। মেয়েগুলোর সঙ্গে যে কিছু খারাপ হয়েছে সেটা তো বোঝা যাচ্ছে। তো ওরা ভয় পেয়ে গিয়ে যদি পরবর্তী পরীক্ষাগুলোও ভালো করে না দিতে পারে, তাহলে তো ওরা এবছর পুরো ফেল করে যাবে। গরিব ঘরের মেয়ে, ওদের ফেল করে গেলে আর একটা বছর হয়তো চালাতে পারবে না, তখন বিয়ে দিয়ে দেবে বাবা মা। আমরা এলাকায় যা বুঝি যে 1 বছর চালানো খুব কঠিন ওদের কাছে। এখন সে ওই হলে হয়তো যেরকম একটা হলে থাকে মোটামুটি 30 জন নিশ্চয়ই ছিল, সবাই আসেনি আমার কাছে, সবাই এতটা সাহসও পায়নি। তো এই মেয়েরা একটু সাহস করে এসছে, এই কটা মেয়ে 12 জন মেয়ে এসছে আমার কাছে। সব আপনারা কোন স্কুল থেকে এসেছেন? আমার স্কুলের নাম ধর্মদা সুশীলাবালা হিন্দু গার্লস হাই স্কুল। আর ঘটনাটা ঘটেছে কোন স্কুলে? ঘটনা ঘটেছে মুরাগাছা হাই স্কুলে। আপনার নাম? আমার নাম পারমিতা পুরকাইত। আপনি? আমি টিআইসি ধর্মদা সুশীলাবালা হিন্দু গার্লস হাই স্কুলের। হ্যাঁ, আমি স্টিং নিউজের এডিটর হালিম বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, আপনাকে ফোনে পাচ্ছি না। বলছিলাম ওই একটা আপনার স্কুলের বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে, স্টুডেন্টরা অভিযোগ করেছে ডিআই অফিসে। অলরেডি তো আপনি শুনেছেন, হ্যাঁ কিছু বলতে চাইবেন ওই বিষয়ে? যে এখনো পরীক্ষা চলছে, পরীক্ষা তো শেষ না হওয়া পর্যন্ত বলা কি ঠিক হবে? না, এই মুহূর্তে এই 12টা থেকে পরীক্ষা পর্যন্ত মানে পরীক্ষা চলবে। না মানে ওই বিষয়ে কি অভিযোগ যেটা ওই বিষয়ে হয়েছে? সর্বৈব মিথ্যা, ঠিক আছে? আচ্ছা, প্রথমত হচ্ছে প্রথম বলবো সর্বৈব মিথ্যা।
আচ্ছা। দ্বিতীয়ত হচ্ছে যে স্টুডেন্ট ওখানে গেছিল হুম হুম। সেই স্টুডেন্টের গার্জিয়ান, অধিকাংশ গার্জিয়ান জানে না যে আমার ছেলেরা মেয়েরা কোথায় গেছে। আমাদের স্কুলের নামে অভিযোগ করতে গেছে ডিআই অফিসে, ডিআই স্যারের সাথে আমার কথা হয়েছে, ওরা এই কিছুক্ষণের মধ্যে বেরিয়েছে, 7 ঘন্টা হলো ওখান থেকে বেরিয়েছে। আচ্ছা ঠিক আছে, মানে ওদের গার্জিয়ানরাই জানেন না। আচ্ছা। এই না, হচ্ছে তাহলে ব্যাপার। ওরা ওই অভিযোগটা কেন করছে? ওরা টুকতে পারেনি, মানে টুকতে না পারার জন্য অভিযোগগুলো করছে। মানে আমার ঘরে সব ঘরে সিসি ক্যামেরা আছে, মানে যে কোনো সময় কর্তৃপক্ষ মানে এডুকেশন ডিপার্টমেন্ট যদি চাই সমস্ত আমি দিতে পারবো, কোনো সমস্যা নেই। না, ওরা যে অভিযোগগুলো করছে যে এই ধরনের কথা বলেছে, না, এইরকম এসব ব্যবহার আমি করেছে, এগুলো এসব কিচ্ছু হয়নি। ওর মূল ব্যাপার হচ্ছে ইংরেজি পরীক্ষার দিন ওরা লিখতে পারেনি, টুকতে পারেনি, আর তার আগের দিন বাংলা পরীক্ষা শেষ হওয়ার পর ওই ঘর থেকে মানে এক ডাস্টবিন কাগজ বেরিয়েছে। ঠিক আচ্ছা। আছে, এবার তার ফলে আমরা ব্যাপারটা লক্ষ্য রাখবো যে ওই ঘরে এতগুলো কাগজ বেরোচ্ছে। ঠিক আছে, হুম। এবার তারপর সবাইকেই বলা হয়েছে যে ঘরগুলোকে আপনারা লক্ষ্য রাখবেন, যে কাগজ টাগজ ফেলে নোংরা করছে। তো আজকে যেমন ডিআই সাহেব ইন্সপেকশন আসবেন, আমাকে বললেন, তা ওই ঘরে কাগজ বোঝা তো একটা খুব খারাপ জিনিস। ঠিক আছে, আচ্ছা। মানে পুরোটাই মিথ্যা। আর ওনারা আর একটা অভিযোগ করেছেন যে ম্যানেজিং কমিটির মেম্বাররা পরীক্ষা চলাকালীন থাকছেন, মানে এটা একটা সর্বৈব মিথ্যা। আমার ঘরে মানে আমার প্রায় 64টা ক্যামেরা আছে, দরকার সমস্ত ক্যামেরার ফুটেজ আমি দিয়ে দেবো। কখনো কোনো জায়গায় যদি প্রেসিডেন্ট সাহেব বা ম্যানেজিং কমিটির কোনো মেম্বারকে দেখা যায়, মানে কি কখনো সম্ভব না এটা। তাহলে ডিআই কে যে লিখিতভাবে অভিযোগ করেছে এবং সেখানে সিগনেচারও আছে সেই সমস্ত স্টুডেন্টদের, হ্যাঁ, তো ডিআই তারা বলছে, তদন্ত করুক, অসুবিধা কিছু নেই, আমরা সর্বতভাবে তদন্তে সহায়তা করবো। না, এইবার কথাটা হচ্ছে যে টিচারদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তাদের সঙ্গে আপনি কথা বলেছিলেন? হ্যাঁ, তাদের সঙ্গে কথা হয়েছে। তারা কি বলছে? ওই আমি যেটা বললাম ওইটাই বলেছে, যে এরকম কোনো ঘটনা ঘটেনি। কারণ আমার স্কুলে এখানে আরো 5টা স্কুল পরীক্ষা দিচ্ছে। হুম হুম। কামারহাটি স্কুল আছে, ধর্মদা কেকে আছে, তেঁতুলবেড়িয়া আছে, শুভদিনী গার্লস আছে। কোনো স্কুলের কোনো ছাত্র বা ছাত্রীদের কোনো অভিযোগ নেই। হঠাৎ করে একটা পার্টিকুলার বিশেষ স্কুলের এরকম একটা অভিযোগ। আমরা তদন্ত সহায়তা করব যতটুকু। আমাদের সিসি ক্যামেরা টিসি ক্যামেরা সবই আছে, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছি।